আজ হবিগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা উপলক্ষে চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে আসেন জেলা জামাতের সেক্রেটারি এবং হবিগঞ্জ ৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমদ। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জনসভা হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় বলে আশা প্রকাশ করেন তিনি। দর্শক, হবিগঞ্জের ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভার বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী শাকিল চৌধুরী যুক্ত হচ্ছেন। শাকিল চৌধুরী, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন এবং কখন নাগাদ ডক্টর শফিকুর রহমান বক্তব্য দেবেন বলে খবর পেয়েছেন? আসছেন এবং সাধারণ মানুষও কিন্তু ওনাকে দেখার জন্য আসছেন। আরেকটি জিনিস আমি আপনাকে যদি বলে রাখি, যেহেতু আমরা এখানে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম, এখানে তিনি কিন্তু প্রোগ্রাম শেষে তিনি মৌলভীবাজারে প্রোগ্রাম করবেন। শাকিল চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জনসভা নিয়ে সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন জানতে চাই। ধরে আরো কিছু মানুষ কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামে কিন্তু যোগদান করবেন। আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু গণ অধিকারের জেলা সভাপতি তিনি কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামে কিন্তু যোগ দিয়েছিলেন। আজও কিন্তু অনেক এই লোক কিন্তু আসলে তারা কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে যদি আপনাকে বলি যে হবিগঞ্জে কিন্তু সকাল থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এবং অনেকেই অনেকে কিন্তু রাত থেকে কিন্তু তারা কিন্তু এসে রয়েছেন। তো এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ।